অহন, আপনি বর্তমানে যে কেন্দ্রে আছেন সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? পরীক্ষা তো চলছে, কেন্দ্রে হয়তো অভিভাবকরা অপেক্ষা করছেন, কারোর সাথে কি কথা বলার সুযোগ হয়েছে? জানাবেন আমাদের। অপেক্ষা করছেন, সেই অপেক্ষা প্রহর বেশ লম্বা। বিশেষ করে অভিভাবকরা বেশ উদ্বিগ্ন, কারণ এই শিক্ষার্থীরা জীবনের প্রথম এত বড় একটি পাবলিক পরীক্ষা দিচ্ছেন। তারা যে পিএসসি বা পিএসসি কিংবা জেএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি। অভিভাবকরা এখানে অপেক্ষা করছেন। আমি যদি সেই দৃশ্য একটু দেখাই, তারা বলছিলেন যে বিশেষ করে 3টি সরকারের আমলে তাদের পড়াশোনা করতে হয়েছে। আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার, এখন বিএনপি সরকারের আমলে, এবং এই 3টি সরকারের আমলে নানান কিছুর মধ্য দিয়েই যেতে হয়েছে এইসব শিক্ষার্থীদেরকে। এবং যে কারণে সেসব শিক্ষার্থীরা যেমন এক প্রকার গিনিপিগের মতো বলছিলেন, তারা একই সঙ্গে অভিভাবকদের সঙ্গে যদি আমরা একটু কথা বলি, নিশ্চয়ই আপনার বাচ্চা পরীক্ষা দিচ্ছে, উদ্বিগ্ন নানান কারণে আপনি বলছিলেন, একটু আরেকবার যদি বলেন। জি, ধন্যবাদ। তো প্রথমত হচ্ছে আমার ছেলে এবার পরীক্ষা দিচ্ছে, সো মানে সকল এসএসসি পরীক্ষার্থী বেস্ট উইশেস। এমনি ভিতরের পরিবেশ আমার মনে হচ্ছে খুবই ভালো, বাট এবার যেটা আসলে স্পেশালি যেই ইয়েটা উঠছে যে মানে অতিকথন, মানে বিশেষ করে যে ফেসবুক অথবা শিক্ষামন্ত্রীর যেই যে মানে কী বলা হয় ভিতরে ক্যামেরা সামনে ক্যামেরা, তো স্পেশালি আমি যদি এই বেস্টার কথা বলি, এরা আসলে পাবলিক পরীক্ষায় প্রথম। অন্যান্য ধরেন অন্যান্য যে পরীক্ষার্থী যারা ছিল অন্যান্য বছরের, তারা আসলে একটা জেএসসি পরীক্ষা পিএসসি পরীক্ষা এরকম একটা ইয়ে ছিল। তো এরা কিন্তু আসলে জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছে। এবং আরেকটা বড় মানে খারাপ দিক হচ্ছে স্পেশালি এই বেসটা 9-এ আছে, এদের কোনো ডিভিশন ছিল না, লাইক সায়েন্স আর্টস কমার্স কিছুই ছিল না। ওরা 1 বছর তো এমনিই গেল, তারপরে বিভিন্ন আন্দোলনের সময় ওরা আসলে ক্লাসও করতে পারেনি। তো বেসিক্যালি ওদেরকে খুব 1 বছরই আসলে পড়াশোনা করছে। তো আমার মনে হয় যে পরীক্ষার পরিবেশ তো ভালো। শিক্ষামন্ত্রী নানান উদ্যোগের কথাও বলছিলেন। জি, আসলে মানে উনি যেটা বলতেছেন যে নকল, তো এই ডিজিটাল যুগে এসে বিশেষ করে যদি আমি 2026 সালের কথা বলি, এখন কিন্তু আসলে আপনি চাইলেও আসলে নকল করতে পারবেন না, বিকজ এগুলো হচ্ছে যে অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন যে পরীক্ষার চাইতে শেখার যে প্রক্রিয়াটা সেটাই বেশি মনোযোগ দিতে হবে, অর্থাৎ শেখানোর প্রক্রিয়ায় বেশি মনোযোগ দিতে হবে, শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, সেই কথাগুলো যারা বাইরে অপেক্ষা করছেন তারা বলছিলেন।